চলতে পারবে না বা এই অটো নিয়ে মানে সমস্যা হয়, তাহলে আমাদের মতো গরিব দুঃখীরা মানে এমনভাবে অসহায় পড়বো, মানে আমাদের খাবারের মতো বা আমাদের চলার মতো কোনো তৌফিকই থাকবে না। বিএবি রুটে না উঠতে দেখ, আঙ্গর তো মহল্লার মতো সব দিকে চলতে দিতে হইব। একবারে তো নিষিদ্ধ করতে, তাহলে আঙ্গর কি করবো? আমার বউ বাচ্চা বাসে তারপর কিস্তি দেওয়া লাগে। তা আমাদের দাবি একটাই, অটো রিক্সা চলতে দিতে হবে। বাইক নিয়ে গেছি, তারপরেও দেখা গেছে যে রাস্তার মধ্যে এদিকে ঘুরাই দিতেছে, ওদিকে বন্ধ করে দিতেছে। তো এটা বিশাল বড় একটা প্রবলেম সবার জন্য। এখন তো মানুষ কিছু হলে আন্দোলন করছে, তার উপরে যেখানে যাচ্ছি সেখানেই যান। বল প্রয়োগ নয়, আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের আহ্বান। দাবি দেওয়া নিয়ে উপস্থিত হলে তাদের দাবি দেওয়াগুলো খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। জোর জবরদস্তি কিংবা ধরপাকড় কিংবা কেউ আন্দোলন করলেই তাকে ট্যাগ লাগানো, এই প্রবণতাটা যেটা অতীতের সরকারের সময় ছিল, এইটা যেন অব্যাহত না থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের স্মরণ, শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, দেশ গঠনের সুযোগ কাজে লাগানোর প্রত্যয় ডক্টর ইউনূসের। টবি ক্যাডম্যানকে বিশেষ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শক নিয়োগ, বিচারের শুদ্ধতার জন্য দলের বিচারের বিধান রাখা হয়নি অধ্যাদেশে, জানালেন উপদেষ্টা। রাজনীতিতে কমেছে বামপন্থীদের দাপট, জুলাই অভ্যুত্থানকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছেন নেতারা, প্রয়োজন মৌলিক কিছু পরিবর্তন, বলছেন বিশ্লেষক। রেমিটেন্স সার্টিফিকেট দিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, প্রবাসীদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, ভোগান্তি বাড়লে চাপ পড়তে পারে রিজার্ভে, বলছেন অর্থনীতিবিদ। এবং খালিস্তানপন্থী নেতা নির্জার হত্যার ষড়যন্ত্রের কথা আগেই জানতেন নরেন্দ্র মোদী, গোয়েন্দা তথ্যে কানাডার গণমাধ্যমে প্রতিবেদন, তীব্র প্রতিবাদ নয়াদিল্লির।